নমস্কার, আমি ডক্টর রিপন সরকার। আজকে একটি ওষুধ আপনাদের ঘরে রাখার জন্য অনুরোধ করব, যে ওষুধটি একটি মানুষকে প্রাণ দিতে পারে। আজকের এই ভিডিও তাই খুবই বেনিফিট হতে চলেছে। ধৈর্যের সহিত পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং শুনবেন। তাহলে কি হবে, এই ওষুধটি আপনারা কিভাবে ব্যবহার করতে পারবেন, কোথায় ব্যবহার করতে হবে, আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। দেখুন, আমি বললাম যে এই ওষুধটি একজনের প্রাণ দিতে পারে, মানে মৃত্যুর কবলে চলে যাচ্ছে, মৃত্যুর মুখে চলে যাচ্ছে, এই ধরনের রোগীকে যদি 1 থেকে 2 ফোঁটা খাওয়ানো যায়, যাদের জীবনী শক্তি একদম দুর্বল হয়ে গেছে, বড় ধরনের রোগ ভোগে ভুগে তার এখনো শারীরিক অবস্থা দিন দিন একদম শীর্ণ জীর্ণ এবং মৃত্যুর কবলে চলে যাচ্ছে, তাকে যদি এই ওষুধটি খাওয়ানো যায়, তাহলে দেখবেন সে ধীরে ধীরে তাজা হয়ে যাবে এবং তার স্ট্রং চলে আসবে। তার মানসিকতা, তার শারীরিক দুর্বলতা, আমরা দেখেছি যে এই ধরনের রুগীকে যদি 1-2 ফোঁটা করে খাওয়ানো যায়, সেই রুগী কিন্তু তার প্রাণ ফিরে পায়। আজকের ভিডিও তাই খুবই উপকৃত হতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যায়। দেখুন, যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কার্বোভেজ। এই কার্বোভেজ ওষুধটি কোথায় ব্যবহার করবেন? দেখা গেল আপনি ভালো মন্দ খেয়ে খেয়ে আপনার লিভারটাকে একদম নষ্ট করে ফেলছেন, লিভারে আর কোনো কাজই করছে না, যেটা খাচ্ছে লিভারে পড়ে থাকছে, হজম শক্তি একদমই হচ্ছে না, যার জন্য আপনার মানসিক দুর্বলতা, ক্লান্তি এবং অবশ ভাব চলে আসছে, আপনার কোনো কিছু করার ইচ্ছেই হচ্ছে না, এতটা পেটে বায়ু জমছে, এই বায়ুর সাথে সাথে আপনি যে ঢেকুর দিচ্ছেন সেটা পচা দুর্গন্ধ, আপনি স্টুল পাস করছেন সেটা দিয়ে অজীর্ণ, যে খাদ্যগুলো খাচ্ছেন সেগুলোই বের হয়ে যাচ্ছে এবং আপনার পেটটা বায়ুতে পূর্ণ হয়ে যাচ্ছে। এই কার্বোভেজটা আমরা কখন ব্যবহার করি? যদি আপনার উপর পেট ফুলে যায়, গ্যাস হয়ে উপর পেট ফুলে যায় এবং দেখা যায় যে সামান্যতম যদি আপনি ঢেকুর দিচ্ছেন বা আপনার বায়ু পাস হচ্ছে মলদ্বার দিয়ে, সেই ক্ষেত্রে আপনি কিছুটা আরাম পাচ্ছেন, কিন্তু একদম রিলিফ হচ্ছে না। দেখা যায় কি, যে আপনি যদি আপনার উদারময় হয়, মানে পাতলা পায়খানাও হয়, তাও পেট ফোলার পেট ফাঁপার সামান্যতম কমে না, পেটের ভিতরে জ্বালা করে। যখন আপনার এই অ্যাসিডিটি এবং গ্যাস পেটে জমতে জমতে দেখা যায় যে শ্বাসকষ্ট হচ্ছে, আপনাকে কাছ থেকে আস্তে আস্তে হাওয়া দিতে হচ্ছে। এইরকম আমি একটি রুগী দেখেছিলাম যে যার গ্যাস অ্যাসিডিটি হয়ে পেট একদম ফুলে ছিল এবং সে আর কোনো শ্বাস নিতে পারছে না, তার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, বিছানায় শয্যাগত এবং চারপাশে লোকজন জড়ো হয়ে গেছে, সে বুঝি মারা যাবে এক্ষণে। আর দেখছি, আমি গিয়ে দেখলাম যে হালকা হাওয়া দিচ্ছে, এরা দূর থেকে হালকা হাওয়া চায়, এইরকম রোগীর ক্ষেত্রে সেই রোগীকে আমি 1-2 ফোঁটা এই কার্বোভেজ 30 শক্তিতে খাওয়ানোর পর সেই রোগী ধীরে ধীরে উঠে দাঁড়ালো এবং সে তার জীবনী শক্তি স্ট্রং হলো এবং সে সেই মৃত্যুর হাত থেকে বেঁচে উঠলো। এইরকম ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি খুবই কার্যকারী। যদি দেখা যায় যে আপনার গ্যাস অ্যাসিডিটির জন্য পেটে ব্যথা হচ্ছে, জ্বালা করছে, কোনোভাবেই আপনার আরাম লাগছে না, যদি আপনি সেই জায়গায় যে একটু রেস্ট নিলে হয়তো কমে যাবে, দেখা যাচ্ছে যখনই আপনি রেস্ট নিতে যাচ্ছেন, শুতে যাচ্ছেন, আপনার প্রবলেমটা আরও বেড়ে যাচ্ছে। যদি দেখা যায় যে আপনার একটু বায়ু পাস হচ্ছে মলদ্বার দিয়ে বা একটু ঢেকুর উঠছে, সেই ক্ষেত্রে একটু আরাম পাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু এই কার্বোভেজ ওষুধটি আমরা ইউজ করে থাকি এবং সুন্দর রেজাল্ট পাই। এই আপনি যে পায়খানা বা স্টুল পাস করছেন, দেখবেন অজীর্ণ খাদ্যদ্রব্য, গোটা গোটা পায়খানা, পায়খানার সাথে অজীর্ণ খাদ্যদ্রব্য আপনি যেটা খেয়েছেন সেটাই বের হচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু এই কার্বোভেজ ওষুধটি খুবই ভালো কাজ করে দেয়। আরও আমরা এই গ্যাসের জন্য যদি পুরো পেটটা ফেঁপে থাকে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু চায়না ব্যবহার করে থাকি। আর যদি দেখা যায় যে তল পেট ফেঁপে আছে, কোষ্ঠকাঠিন্য রয়েছে এবং বুক দিয়ে টক ঢেকুর ওঠা, জল ওঠা, সেক্ষেত্রেও কিন্তু কার্বোভেজ ভালো। তার সাথে সাথে যদি তল পেট ফেঁপে থাকে, সেক্ষেত্রে লাইকোপোডিয়াম আমরা ব্যবহার করে থাকি।
তাহলে এই মৃত্যুর কবলে থাকা লোকটাকে বাঁচাতে হলে এই কার্বোভেজ ওষুধটি খুবই ভালো কাজ করে। তার সাথে 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 দেখুন, যদি আপনি এইরকম যে গ্যাস অ্যাসিডিটির প্রবলেমে ভুগছেন, দেখা যাচ্ছে যে আপনার পেটের ভিতরে খালি বায়ু জমছে, গ্যাস অ্যাসিডিটি জমছে, পেটে হালকা মতো ব্যথা হচ্ছে এবং জ্বালা করছে, আপনি যে টক ঢেকুরটা উঠাচ্ছেন সেটা দুর্গন্ধ, এবং আপনি যে বায়ু পাস করছেন সেটাও দুর্গন্ধ, এই রকম যদি আপনাদের হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই কার্বোভেজ ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে। আর কোথায় দেখবেন এই কার্বোভেজের রোগী, যদি আপনি কার্বোভেজের পেশেন্ট হয়ে থাকেন, আপনার যদি গ্যাস অ্যাসিডিটি হচ্ছে, আমরা দেখেছি যে এদের কি হয়, একটা এই পেশেন্টরা একদমই দুধ সহ্য করতে পারে না, দুধ খেলে আরও গ্যাস অ্যাসিডিটির প্রবলেমে ভুগতে থাকে, এবং দেখা যায় এদের চাহিদা কি, এরা খেতে চায় মিষ্টি এবং লবণ, এরা খুবই পছন্দ করে। দেখা যায় এদের এই গ্যাস অ্যাসিডিটির জন্য হাই প্রেশার হয়ে যায়, হ্যাঁ, রক্তস্রাব বৃদ্ধি হয়, যার জন্য রাত্রিতে ঠিকঠাক ঘুমাতে পারে না, এবং দেখা যায় যে হচ্ছে এই যে এই পেশেন্টগুলো কি হয়, যখনই এইরকম পরিস্থিতিতে হয় তখন তার মন মানসিকতা একদম চেঞ্জ হয়ে যায়। কি হয়, এরা কোনো কাজ করতে চায় না, অলস ভাব, মন মরা, উদাসীন, মানে এইরকম। এরা যদি দেখা যায় যে পাটা ঝুলিয়ে রাখছে, সেই ক্ষেত্রে দেখা যায় যে হাত পা বেশিরভাগ একটু যদি ঝুলিয়ে রাখে ভারাক্রান্ত হয়ে যায়, এবং সন্ধ্যার দিকে কি হয়, স্বর ভঙ্গ হয়ে যায়, মানে গলা ভেঙে যায়। এইরকম ক্ষেত্রে কিন্তু এই কার্বোভেজ ওষুধটি খুবই ভালো কাজ করে। দেখুন, আমি যে সমস্ত লক্ষণ বললাম, এই ক্ষেত্রে আপনারা এই কার্বোভেজ 30 শক্তিতে 1-2 ফোঁটা করে সকাল রাত্রিতে যদি ব্যবহার করতে পারেন, ডাইরেক্ট জিহ্বায় দিয়ে খেয়ে নেবেন বা 1 চামচ জলের মধ্যে দিয়ে খেয়ে নেবেন, তাহলে দেখবেন যে আপনার গ্যাস অ্যাসিডিটি, বদহজম, এই হজম ক্রিয়াকে বৃদ্ধি করতে এই ওষুধটি কিন্তু খুবই ভালো কাজ করে। আরেকটি কথা বলে দিয়েছি, যদি দেখা গেল যে আপনি একটা বড় রোগে ভুগছেন, বড় রোগে ভুগে এসছেন, তারপর থেকে আপনার শরীর আর উঠছে না, আপনি জীর্ণ শীর্ণ হয়ে গেছেন, শরীর কমজোরি, জীবনের শক্তি কমজোরি হয়ে গেছে, সেই ক্ষেত্রে তারপরের থেকে আপনি যে বড় একটি রোগে ভুগে আসলেন, তারপর থেকে যে আপনার শরীর এরকম ভেঙে গেল, আর ঠিক হচ্ছে না, সেই ক্ষেত্রে যদি এই ওষুধটি আপনারা সেবন করতে পারেন কার্বোভেজ, তাহলে দেখবেন যে আপনি পূর্বের মতন আবার কাজকর্ম করা, আপনার শরীরের গঠন সব ঠিকঠাক হয়ে যাবে। আমরা এইরকম পেশেন্টকে সারিয়ে থাকি আজকের এই ভিডিওতে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন, এবং যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে, নমস্কার।